গুরু গঙ্গা হর মহাদেব। ভিউয়ার্স, আশা করি আপনারা বাবার কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়ে আপনাদের বলবো, যাদের দীর্ঘদিন ধরে শক্তি বন্ধন হয়ে আছে বা আসন বন্ধন হয়ে আছে, কিছুতেই খুলতে পারছে না শক্তিটাকে বা আসন খুলতে পারছে না, তাদের একটা সুন্দর ক্রিয়া আমি বলবো। দেখুন, শরীরের মধ্যে যদি নেগেটিভ শক্তি থাকে বা শরীরের মধ্যে যদি পজিটিভ শক্তি বন্ধন থাকে, তো আপনারা যতই জপ তাপ ধ্যান করেন সেটা কোনো ফলপ্রসূ হবে না এবং জপ ধ্যানে মন থাকবে না, সবসময় মন উচ্চাটন থাকবে। এগুলো শক্তি বন্ধন হয়ে থাকলে বা আসন বন্ধন থাকলে হয়। আর শক্তিটা বন্ধন হয় সাধারণত আমাদের মূলাধার চক্রকে বন্ধন করে দেয়। মূলাধার চক্র কোনটা? নাভি চক্র, যেটাকে আমরা স্বাধিষ্ঠান চক্র বলি। সেই স্বাধিষ্ঠান চক্রের নিচে তলপেট যেটা, সেটাকেই আমরা মূলাধার চক্র বলে থাকি। তো মূলাধার চক্র দ্বারা আমরা সব কিছু ক্ষতি খাতরা বন্ধন যা কিছু মূলাধার চক্রের দ্বারা এটা হয়ে থাকে। তো এই মূলাধার চক্র দীর্ঘদিন বন্ধন থাকলে কি হয়, আমাদের শক্তি সাধনা করলেও সফল হয় না, বা শক্তি বলুন আসন বলুন সব কিছু বন্ধন হয়ে পড়ে থাকে এবং আমরা এটা বুঝতে পারি না কিভাবে খুলবো, কিভাবে করব। এগুলো কিন্তু দেখুন, সাধনা করলেও বা জপ ধ্যান করলেও এগুলো কোনো মতেই খোলে না। এর জন্য এই ক্রিয়াগুলো করতে লাগে। যখন দেখবেন আপনার জপ ধ্যানের মাধ্যমে খুলছে না বা সিম্পলভাবে কাটলেও খুলছে না, হয়তো আপনি চেষ্টা করছেন অনেকবার, অনেক প্রকারভাবে চেষ্টা করছে, খুলছে না, তখন আপনারা এই ক্রিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন। তো ক্রিয়াটা কি, চলুন আমি ভালো করে বুঝিয়ে বলছি। ক্রিয়াটা হচ্ছে শনিবার বা মঙ্গলবার ধরে করতে হবে। বাজার থেকে দুটো নিখুঁত দেখে পাতি লেবু নিতে হবে, যে লেবুর গায়ে কোনো দাগ দোগ কাটাকুটো কিছুই থাকবে না। নিখুঁত পাতি লেবু লাগবে। একটু চৌকো কর্পূর লাগবে, যে কর্পূরের মতো নাম লেখা যাবে। কর্পূর লাগবে। দুটো ফুলওয়ালা লবঙ্গ সংগ্রহ করতে হবে। লবঙ্গর মাঝখানে হলুদ ফুল থাকে, যেন ভাঙা না থাকে। আর কি লাগবে? 5টা নিম পাতা লাগবে, একটু ধুনোর গুঁড়ো লাগবে, কালো পেন লাগবে। এইগুলো ব্যাস সংগ্রহ করে আপনাকে বসতে হবে। তো এবার মঙ্গলবার ধরেই ক্রিয়াটা করলে ভালো হবে। তো এবার আপনার একটা শুদ্ধ মানে আসন লাগবে, যে আসনে ধরুন কেউ কোনো দিন বসেনি, বা ওই আসনটায় আপনি শুধু জপ ধ্যান করেন। যে কম্বলের হতে পারে, কুশের হতে পারে, বা লাল আসন হতে পারে, যে কোনো একটা আসন, যেন নতুন আসন, শুদ্ধ আসন চাই, শুদ্ধ বস্ত্র চাই। যে বস্ত্র পরিধান করে আপনারা জপ ধ্যান করেন সেই বস্ত্রের কথাই বলছি। এইবার কোন সময় করবেন ক্রিয়াটা? ঠিক সন্ধেবেলা করবেন। 5টার দিকে বসে যেতে পারেন এবং ক্রিয়াটা করতে গেলে দক্ষিণ দিকে মুখ করে করতে হবে এবং দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে এবং সামনে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিতে হবে। এবং আসনে বসার আগে আপনি প্রথমে মা ধরিত্রী থেকে অনুমতি নেবেন, আপনার পিতৃদেবের থেকে অনুমতি নেবেন, মা কুলদেবীর থেকে অনুমতি নেবেন, গুরুর থেকে অনুমতি নেবেন, আপনি শ্রী সিদ্ধিদাতা গণেশের অনুমতি নেবেন এবং যে দেবীকে আপনি আহ্বান করবেন তার অনুমতি নিয়ে আসনকে প্রণাম করে বসে যাবেন। বসার পরে মন্ত্রটা 108 বার সিদ্ধি করবেন, রুদ্রাক্ষের মালায় সিদ্ধি করবেন। রুদ্রাক্ষের মালাটার জন্য শোধন করা হয়। কিভাবে শোধন করবেন? রুদ্রাক্ষের মালাটা গঙ্গার জল, কৌতুক, কালো তিল দিয়ে শোধন করতে হবে। ওটা শুধু শ্রী শিবায় তুভ্যাং নম, শ্রী শিবায় তুভ্যাং নম বলে 11 বার বলে ওটাকে জল ঢালবেন। ঢাললেই অটোমেটিক ওই রুদ্রাক্ষের মালাটা শোধন হয়ে যাবে। তো ওই মালার মধ্যেই আপনাকে 108 দানার মালার মতো এই মালা মানে মন্ত্রটা 108 বার সিদ্ধি করতে হবে। তার আগে আমি নিয়ম নীতিগুলো বলবো, লাস্টে আপনাকে মন্ত্রটা দেব। তো প্রথমে আপনি কি করবেন, আসনে বসে সব রেডি করে বসে গেলেন। বসার পরে কালো পেন দিয়ে নিম পাতার উল্টো দিকে আপনি শত্রু, গুপ্ত শত্রু বলে লিখবেন। শত্রুর নাম জানা থাকে না, আপনি কোন তান্ত্রিক করেছে, কে করেছে আপনি জানেন না, তাই শত্রু, গুপ্ত শত্রু বলে লিখবেন। আর বলবেন উল্টো শক্তি চালান, মানে উল্টো আপনার যা কিছু শক্তি বন্ধন করেছে উল্টো শক্তি চালান, মানে উল্টো চালান বলে লিখলেই হয়ে যাবে। লেবুতে শত্রু, গুপ্ত শত্রু বলে লিখবেন এবং কাটান আর রিটার্ন বলে লিখবেন। কাটান আর উল্টো চালান বলে লিখবেন।
ওতেই মা বুঝে যাবেন যে আপনি কি করতে চাইছেন। কর্পূরের মধ্যে শুধু শত্রুর নাম লিখে দেবেন, ব্যাস। এইগুলো করে একটা প্লেটের মধ্যে করে ধুনো, কর্পূর, লবঙ্গ, নিম পাতা আর হচ্ছে আপনার কর্পূর, সমস্ত কিছু, লেবু শাহ, যা কিছু বললাম এই ক্রিয়াগুলো একসঙ্গে করে একটা প্লেটের মধ্যে সব রেখে দেবেন। দিয়ে ওটাকে আপনাকে পড়তে হবে। মন্ত্র সিদ্ধি হওয়ার পরে ওটা কভার করবেন, 21 বার পড়বেন, 21টা ফুঁক দেবেন। তো মন্ত্রটা চলুন জানা যাক। মন্ত্রটা হচ্ছে হিরিং ক্রিং, কি বললাম আমি ধীরে ধীরে বলছি, হিরিং ক্রিং ভৈরাবিনী চণ্ডালিনী। আমার পজিটিভ শক্তি বন্ধন কেটে যাক, যার নেগেটিভ শক্তি তার কাছে রিটার্ন চলে যাক। পচ পচ, দহ দহ, মহ মহ, কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা 21 বার বলে 21টাতে ফুঁক দেবেন। দেওয়ার পরে ওটা ওই মাটির সরার মধ্যে ওই ধুনো, কর্পূর এবং পাতিলেবুটা পুরো কেটে দেবেন খাড়াভাবে, চাকু, যেন নতুন চাকু হয়। চাকু দিয়ে মাথার দিক দিয়ে, লেবুর মাথার দিক দিয়ে খাড়াভাবে এরমভাবে বলি দেবেন, বলি দিয়ে দুভাগ করে দেবেন। মাটিতে যেন না পড়ে, মাটিতে পড়লে কিন্তু কাজ হবে না। মাটিতে পড়া মানে মা ধরিত্রী ওটা অবজার্ভ করে নেন, তাই ওটা খাড়াভাবে কেটে দুভাগ করতে হবে। করে ওই সরার মধ্যে প্রথমে কী দিতে হবে, প্রথমে লেবুটা দিতে হবে। লেবুর ওপরে ওই আপনার না, প্রথমে আপনি লেবুর তলায় ওই নিম পাতাগুলো দেবেন। নিম পাতার ওপরে লেবু কেটে 2 টুকরো করে দেবেন। তার ওপরে 2 সাইডে 2টো কর্পূর, মানে যে কর্পূরগুলোর নাম লিখবেন, শত্রু, গুপ্ত শত্রু বলে কালো পেন দিয়ে ওটা লিখতে হবে। লিখে এপাশে একটা, মানে লেবুর এপাশে একটা ফালাতে দেবেন, এপাশে একটা ফালা দেবেন, লবঙ্গ এপাশে একটা দেবেন, এপাশে একটা দেবেন, দিয়ে আর ধুনো দেবেন। সাইড থেকে সব ধুনো, ওই পড়া ধুনোটা দিয়ে দেবেন। দিয়ে এইবার কর্পূর কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, নাহলে কিন্তু নিভে যাবে। খেয়াল রাখবেন ওটার জন্য নেবে না। ওটা জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে দেবেন। দেখবেন দেওয়ার সাথে সাথে ওটা আপনার শরীর অটোমেটিক হালকা হতে থাকছে। পুরো আপনি নিজেই ফিল করতে পারবেন, কিছু মানে বোঝাতে লাগবে না, নিজে নিজেই অনুভব করবেন। তো এইবার ওটা পোড়ানোর পরে ওটা সব কিছু নিয়ে একদম গুঁড়িয়ে কাচিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে সরাটার মানে যা কিছু থাকবে ওটাকে নিয়ে আপনারা কোনো 4 রাস্তার মাঝখানে ওটাকে ফেলে দেবেন। 4 রাস্তায় মাঝখানেও ফেলতে পারেন, আর তা না হলে সরা সমেত আপনারা জলে দিয়ে দেবেন। জলেও দিয়ে দিতে পারেন, যে কোনো একটা করতে পারেন। জলে বলতে গঙ্গার জলে দিলে খুবই ভালো। প্রবাহিত গঙ্গার জলে ওটা বিসর্জন দিয়ে আসবেন, আরও ভালো হবে। তো এভাবে আপনারা যদি মানে বেশি না 5টা মঙ্গলবার ধরে করবেন, দেখবেন আপনাদের শরীরের মধ্যে মানে কোনো নেগেটিভ শক্তি থাকছে না, এবং আপনাদের যে আসন বন্ধন বা শক্তি বন্ধন করেছে এটা পুরোপুরি টোটালি কেটে যাবে। যার জিনিস তার কাছে বন্ধন হয়ে যাবে। শরীর দেখবেন একদম হালকা ঝরঝরি হয়ে গেছে, শরীরের মধ্যে যেন একটা হালকা অনুভব করছেন। আপনি নিজেই ফিল করবেন যে আপনার মধ্যে কতখানি মানে উপকার আসলো। যাই হোক ভিউয়ার, যদি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কোনো উপকারে লাগে তা আপনারা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন মানে এরকম ধরনের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আমার মনের উৎসাহটাকে আরও বাড়িয়ে দেবে, যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন বা কতটা আমার ভিডিওগুলোকে পছন্দ করছেন তার উপরে নির্ভর করে। অনেকে ভাবছেন যে সাবস্ক্রাইব করা মানে হয়তো পয়সা কাটবে, এরকম কোনো ব্যাপার না। সত্যিই পয়সা কাটে না, এগুলো মনের ভুল ধারণা। যার কোনো অ্যাকাউন্ট নেই সেও সাবস্ক্রাইব করতে পারেন, এটা কোনো কিছুই, এটা অ্যাকাউন্টের সঙ্গে কোনো সম্পর্কই নেই। আপনারা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতে পারেন। তো এটুকুই আপনারা করবেন, করলে আমার এটুকুই উপকার হবে যে আমি বুঝবো যে আপনারা আমাকে সত্যিই চাইছেন। যাই হোক, বাবা কাল ভৈরবের কৃপায়, গুরুর কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন।